That's a lovely blow from Shakib Al Hasan. দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান, কিন্তু মাঠের বাইরে থাকলেও থেমেছিলেন না সাকিব। দুবাইয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছিলেন নীরবে, যেন ঝড়ের আগে পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন। ভক্তদের মনে তখন প্রশ্ন জাগে, সাকিব আসছেন কি আবারও? উত্তরটা এবার এলো জোরালোভাবে। সাকিব আল হাসান ফিরছেন, এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল মাতাতে। সাকিব খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের জন্য এটি হবে পিএসএল এর তৃতীয় দল। And then the sweater hit. এর আগে তিনি খেলেছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে, যেখানে করেছেন ১৮১ রান, নিয়েছেন ৮ উইকেট। এবার তার পাশে থাকবেন তরুণ লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেনও। তবে এখনও একটা আনুষ্ঠানিক শর্ত রয়ে গেছে, বিসিবির ছাড়পত্র। পিএসএল এ খেলতে হলে সাকিবকে পেতে হবে বোর্ডের গ্রিন সিগন্যাল। বিসিবির একটি সূত্র জানিয়েছে এখনও তিনি আবেদন করেননি, তবে আবেদন করলেই সবুজ সংকেত মিলতে পারে বলে ধারণা। এটা যেন সাকিবের আত্মপ্রকাশের আরেকটি নতুন অধ্যায়। পিএসএল এর মাঝপথে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেয় ফ্রাঞ্চাইজিগুলো খুঁজছেন নতুন মুখ। লাহোর কালান্দার্স সেই ফাঁকেই দলে টেনেছে ম্যাজিক্যাল অলরাউন্ডার সাকিবকে। আগামী রোববার লিগ পর্বে লাহোরের শেষ ম্যাচ। যদি সব ঠিকঠাক চলে, সাকিব সেদিনই মাঠে ফিরতে পারেন। অন্যদিকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও গতকাল বড়সড় চমক দিয়েছেন। আইপিএল দল দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছে ৬ কোটি রুপিতে। ক্রিকেট বিশ্ব যেন ধীরে ধীরে আবারও বাংলাদেশি তারকাদের আলোয় আলোকিত হচ্ছে। ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে সাকিবের উপস্থিতিতে পিএসএল হয়ে উঠতে যাচ্ছে আরও জমজমাট। অতএব সাকিবের ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার এবং পিএসএল এ তার খেলাও দেখতে যাচ্ছেন সবাই।